ইতিমধ্যে একটি জার্নি শুরু করেছে, যেটি হচ্ছে পিএইচডি কানেক্ট প্রোগ্রাম। পিএইচডি কানেক্ট প্রোগ্রামটা মূলত এরকম একটি প্রোগ্রাম যেখানে যারা পিএইচডি তে এনরোল আছেন, পিএইচডি স্কলার হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পিএইচডি রিসার্চ করছেন, অথবা যে সমস্ত মানুষরা বা যে সমস্ত গবেষকরা হচ্ছে ভবিষ্যতে পিএইচডি করবেন বলে মনস্থির করেছেন, তাদেরকে একটি গাইডলাইন দেবার জন্য, তাদেরকে কিছু তথ্য শেয়ার করবার জন্য বিশেষজ্ঞ বা যারা পিএইচডি স্কলার রয়েছেন বা পিএইচডি করেছেন তাদেরকে নিয়ে সমন্বিত একটি প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের মারনেটের পিএইচডি কানেক্ট প্রোগ্রাম। তো এই পিএইচডি কানেক্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের যারা স্কলার আছেন পিএইচডির, তাদের দক্ষতা, গবেষণার মান এবং আন্তঃযোগাযোগ বা বিভিন্ন ধরনের সহযোগিতামূলক বিষয়গুলোই আমরা আসলে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরবো। আমাদের সঙ্গে আজকে একজন অতিথি আছেন, তার নাম মোহাম্মদ নাইম হাসান মুন্না। তো আমরা আসলে অতিথির পরিচয়টা নানানভাবে দেয়া যেতে পারে, কিন্তু আমরা তার কাছ থেকে আসলে তার পরিচয় এবং তার কথা শুনবো। মোহাম্মদ নাইম হাসান মুন্না, আপনাকে স্বাগত। আপনার পরিচয় সম্পর্কে আপনি যদি একটু বলেন, আপনি কোথায় পিএইচডি করছেন বা কোথায় আহ, কাজ করছেন, এবং আপনার সম্পর্কে ছোট্ট করে একটু। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মার্নেট অ্যান্ড ডাটাস্ক্যাপ যারা এই পিএইচডি কানেক্ট নামক যে আয়োজন শুরু করেছেন, এটা সাধুবাদ জানাই। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি। যাই হোক, আমি মোহাম্মদ নাইম হাসান মুন্না। আমি অনার্স এবং মাস্টার্স বাংলাদেশের বরিশাল ইউনিভার্সিটির সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ডিপার্টমেন্ট থেকে সম্পন্ন করি। এরপরে 2023 ডিসেম্বরে আমি আমেরিকার দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডিতে এনরোলড হই। এখানে আমি গবেষণা করছি বিভিন্ন অর্গানিক অ্যামেন্ডমেন্টস বা কভার ক্রপস এগুলোর যে ইফেক্ট সয়েল ফিজিক্যাল কোয়ালিটির ওপরে, এই থিমের ওপরে আমি গবেষণা করছি। স্পেশালি আমার প্রফেসর বা সুপারভাইজার তিনি হচ্ছেন ডক্টর রতনলাল, খুবই রেনাউন্ড একজন প্রফেসর সয়েল সায়েন্সে। তার লং টার্ম এক্সপেরিমেন্ট, সেখানে হচ্ছে আমি মেনলি আমার যে সায়েন্টিফিক কন্ট্রিবিউশন সেটা করছি। ফর এক্সাম্পল, তার যে এক্সপেরিমেন্টে আমি কাজ করতেছি এটা হচ্ছে 1900, সেটা হচ্ছে 1997 সালে তিনি শুরু করেন। তার মানে মোটামুটি আমি 27তম বছরে আমার গবেষণা কাজ ওইখানে শুরু করলাম। তো এটা যেহেতু একটা লং টার্ম এক্সপেরিমেন্ট, আমি শুরু থেকেই খুব এক্সাইটেড ছিলাম আমার পিএইচডির এই জার্নিতে। আরও বলতে গেলে আমি হচ্ছে 2017 সালে earthtribute.org একটা প্রোগ্রাম, প্রথমে এটা বাংলাদেশ বেসড ছিল, পরে এটা ইন্টারন্যাশনালি আমি আরো কোলাবোরেটিভ অ্যাপ্রোচ নিয়ে এটা আরো ব্রডার করি। তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার পরিচয়। যাই হোক, আরো আলোচনার মাধ্যমে আরো কিছু শেয়ার করা যাবে ইনশাআল্লাহ। খুবই চমৎকার করে আসলে বলছিলেন, বাংলাদেশের বরিশাল থেকে বহির্বিশ্বে আসলে আপনার যে যাত্রাটা শুরু হয়েছে, সেটি খুব চমৎকার করে ইন্ট্রোডাক্টরি জায়গায় শুরু করেছিলেন। মোনা ভাই, একটু আপনার কাছে জানতে চাই, একজন পিএইচডি গবেষকের যে জন্মটা হয় বা তার যে স্টার্টিং করার যে প্রক্রিয়াটা, হুম। সেটি কিভাবে ছিল, এবং আজকের যে অবস্থানটা, আপনি বাংলাদেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেখানকার একটি অভিজ্ঞতা আপনার আছে রিসার্চের, এবং এখন যেখানে পিএইচডি করছেন সেটির একটি অভিজ্ঞতা, মানে পুরো যাত্রাটা কেমন ছিল আসলে, এবং গবেষক হয়ে উঠবার যে প্রক্রিয়াটা বা হুম। গুরুত্বপূর্ণ বাঁক, সেটি আসলে কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং আমি মনে করি এই ভিডিওটা বা এই যে সেশনটা চলতেছে, এটা যারা দেখতেছেন বা ফিউচারে যারা দেখবেন তারা খুবই উপকৃত হবেন এই প্রশ্নের যে ধারা বা এই প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে যাচ্ছি এটা নিয়ে। প্রথমত হচ্ছে আমাদের পিএইচডি করার যে যাত্রা বা এখানে এই পর্যন্ত আসা, এই জন্য আমাদের ভিতরে যে একটা গুণ থাকতে হবে সেটা হচ্ছে কিউরিওসিটি। আমি যদি একটা বিষয়ে জানার জন্য আগ্রহী হই, ফর এক্সাম্পল এমন হইতে পারে যে আমি ফেসবুকেই হচ্ছে যে কোনো একটা পোস্টার দেখলাম, একটা ইমেজ দেখলাম। এখন ওই ইমেজটা হচ্ছে হয়তোবা আমি ওভারঅল দেখে মনে হচ্ছে যে এটা একটা সারফেস কোনো নলেজ বা কোনো একটা ভাষা ভাষা কোনো জ্ঞান আছে। তো আমি যদি আসলেই ওই বিষয়ে ইন্টারেস্টেড হই, আমার কিউরিওসিটি থাকে, তাহলে কিন্তু আমি ইজিলি এখন বর্তমানে এআই এর যুগে স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটিতে দিয়ে তারপর আমি কিন্তু আরো ইন ডেপথ জ্ঞান অর্জন করতে পারি। তো এই যে কম্পোনেন্টটা কিউরিওসিটি, এটা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে হচ্ছে আমরা খুব সহজেই আমাদের যে শিক্ষাগত যে প্রোগ্রেস, সেটা এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, দেন পিএইচডি, এই ফ্লোটা খুব স্মুথ হতে পারে। আরো খুব ক্লিয়ারলি যদি বলতে চাই, আমার পার্সোনাল যে এক্সপেরিয়েন্স, বরিশাল ইউনিভার্সিটিতে হচ্ছে আমি আন্ডার গ্রাজুয়েট করলাম।
তখন থেকে হচ্ছে আমার রিসার্চের যে একটা ইন্টারেস্ট ওইটা পাচ্ছিলাম। যখন আমি সয়েল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, বিভিন্ন বই পড়ছি বা কেলগের ডেফিনেশন পড়ছি, তো ওই ডেফিনেশন পড়া বা ওই বইগুলো, ইন্টারন্যাশনাল বইগুলো পড়তে পড়তে তখন মনে হলো যে আসলে এই সাবজেক্টটা আমি ভালোবাসা শুরু হয়েছে এবং আমি মনে হচ্ছে যে এটার আরো ভিতরে গভীরে যাওয়া আমার পক্ষে সম্ভব। এবং তখন থেকে হচ্ছে আমি মেনলি এই সাবজেক্টে আরো ইন্টারেস্টেড ছিলাম। তারপরে দেখা গেছে যে বিভিন্ন ইউনিভার্সিটি সেটা এমন হয় যে আমি থাকা অবস্থায় বহির্বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা শিক্ষক আমাদের ইউনিভার্সিটিতে জয়েন করলেন, ডিপার্টমেন্টে আসলেন। তো তারা যখন লেকচার দিচ্ছিলেন, তাদের কথার প্যাটার্ন, তাদের আহ, যে ইতিহাস রয়েছে বা যেগুলো শেয়ার করছেন, ওইগুলো হচ্ছে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে যে আসলে আমিও এক্সপ্লোর করতে চাই। প্রথমত যখন ডক্টর হাসিফ প্রথমত যখন ডক্টর হাফিজ আশরাফুল হক তিনি আমাদের ডিপার্টমেন্টে জয়েন করেন, তিনি জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আসেন। তো তার আর কি সবকিছু মোটামুটি আমার ভালো লাগছিল এবং মনে হচ্ছিল যে আসলে আমি যদি আইডল হিসেবে কাউকে কনসিডার করতে চাই আমার একাডেমিক জার্নিতে, তাহলে তাকে কনসিডার করা যায় এবং সেইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম। এরপরে হচ্ছে গবেষণার জন্য আগ্রহ প্রকাশ করলাম। আমি তার কাছেই হচ্ছে অ্যাপ্রোচ করলাম। প্রথমে এখনো মনে আছে 2018 সালে হচ্ছে আমি প্রথমে ওয়াটার কোয়ালিটি নিয়ে হচ্ছে একটা কাজ করলাম। তিনি ইউজিসি থেকে ফান্ড পেলেন, তো সেটাই কাজ করা শুরু করলাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। যদিও খুবই আর্লি স্টেজ ছিল। তো ওই এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। এরপরে আবার যখন 2018 সালে যখন ওয়ার্ল্ড সয়েল ডে হয়, তো তখন পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন হবে। তো আমার ভেতর থেকে একটা ইন্টারেস্ট গ্রো করলো যে আসলে আমি চাচ্ছি যে কিছু নিজের ডেটা, প্রাইমারি ডেটা নিয়ে কাজ করার জন্য। এবং সেই কারণে হচ্ছে আমি কিছু এগ্রিকালচারাল এরিয়ার আমাদের বরিশালেরই সেখান থেকে স্যাম্পল কালেক্ট করলাম। এবং ইন দ্য মিন টাইম আমি চায়না থেকে AliExpress.com ওয়েবসাইট থেকে হচ্ছে আমাদের একটা পরিচিত একটা মিটার, এটার নাম হচ্ছে পিএইচ মিটার বলে, যেটা দিয়ে হচ্ছে আমরা মাটি বা পানির বা যে কোনো কেমিক্যালের হচ্ছে এটা ক্ষারীয় নাকি অ্যাসিডিক এটা হচ্ছে মেজার করতে পারি। তো ওইরকম একটা মিটার অর্ডার করি। তো এটা হচ্ছে আমার পার্সোনাল একটা ডিভাইস হিসেবে রাখার জন্য। আমাদের ল্যাবের যে ডিভাইস ওটা অনেক কোয়ালিটিফুল এবং একুরেসি অনেক বেশি, কিন্তু আমি যেটা ইউজ করতেছিলাম ওটা হয়তো বা 100 বা $150 মতো হবে। তো ওইটা হচ্ছে জাস্ট আমার এক্সপেরিমেন্ট বা আমার ভিতরের যে ভালো লাগা ওইটার জন্য। এরপর আবার ওইটা হচ্ছে আমি কুয়াকাটা ছোট একটা এক্সপেরিমেন্ট করার জন্য কুয়াকাটা যখন যাই ওইটা হচ্ছে আমি সাথে নিয়ে যাই। এবং বিভিন্ন ডিস্টেন্সে হচ্ছে স্যাম্পল নিয়ে, ওয়াটার স্যাম্পল নিয়ে ওটা নিয়েও কিছু কাজ করি। এটা হচ্ছে জাস্ট হচ্ছে কিউরিওসিটি থাকার কারণে। এরপরে মাস্টার্স শুরু করলাম, মাস্টার্সের যে যাত্রা। তো ওভারঅল মাস্টার্স এখানে আমি বরিশাল ইউনিভার্সিটি সম্পন্ন করলাম, ডিজার্টেশন দিলাম, ডিফেন্স দিলাম। তো ওভারঅল কিন্তু আস্তে আস্তে আমার যে এক্সপিরিয়েন্সের যে একটা বাস্কেট, সেখানে কিন্তু বিভিন্ন কম্পোনেন্ট যুক্ত হচ্ছে। প্রথমে আন্ডার গ্রাজুয়েটে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট করা, তারপরে মাস্টার্সে একটা স্ট্রাকচার্ড ওয়েতে থিসিস করা। তো এই যে কম্পোনেন্ট গুলো যুক্ত হলো, এরপর আরো কিছু কোলাবোরেটিভ কাজ করা। তো তখন কিন্তু আসলে বোঝা গেল যে না, আমি আসলে এই যে লাইন এটা আমি পছন্দ করি এবং আমার মনে হচ্ছে যে আমি এই বিষয়ে আরো ইন ডেপথ কাজ করতে চাই, এক্সপ্লোর করতে চাই। তো ওভারঅল কিউরিওসিটি হচ্ছে একদম মেইন কম্পোনেন্ট যদি এই খুবই যাত্রায় হচ্ছে আমি কনসিস্টেন্টলি কাজ করতে চাই। একদম মানে আপনার একদমই হচ্ছে যেটি বলছেন যে শিক্ষার্থী হিসেবে বা মাস্টার্সের যে গবেষণার যে প্রক্রিয়াগুলো আছে এবং আপনার ফ্যাকাল্টিদের সাথে আপনার যে ইন্টারাকশন, সেটি আপনাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে পরবর্তী সময় পিএইচডি তে এনরোল করবার জন্য। খুব চমৎকার করে আসলে বলছিলেন শুরুর জার্নিটা। আসলে অনেকের জার্নি অনেক রকম থাকে, অনেক গোছানো থাকে, আবার অগোছালোও থাকে, আবার পেশাগত উন্নতির জন্য অনেকে আসলে পিএইচডি করতে চায়। প্রথম প্রশ্নের সাথে একটু সম্পূরক জায়গা, যদিও উত্তরটা চলে এসেছে, কিন্তু আমি একটু শেষ থেকে যেটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে পিএইচডি শুধুমাত্র কি একটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট অথবা আপনার ব্যক্তিগত স্বপ্ন, নাকি কেন এটা আসলে আপনি পিএইচডি তে এনরোল করার সিদ্ধান্তটা চূড়ান্তভাবে আসলেন? এবং যখন এটিতে আপনি আসলেন, আপনি যেটি বলছিলেন যে আপনার এক ধরনের আগ্রহের জায়গা থেকে আপনি এটি শুরু করেছেন, কিন্তু আমরা জানি আসলে পেশাগত দক্ষতা, ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জায়গা সবকিছু মিলে আপনার কাছে আসলে এটিকে কিভাবে মূল্যায়ন করবেন এখন এই সময় এসে, যে আপনার সেই সিদ্ধান্তটা সে আসলে কেমন ছিল? ওয়েল,
আমি যে ফিউচার ট্রাজেক্টরি দেখতে পাচ্ছিলাম যে আমি অনার্স করলাম, মাস্টার্স করলাম এবং আমার মনে হচ্ছিল আমি সয়েল সায়েন্স পছন্দ করছি, এবং এই কারণেই হচ্ছে আমি যখন মাস্টার্স দেশে সম্পন্ন করছিলাম ওই সময় হচ্ছে আমি বিভিন্ন স্কলারশিপের জন্য ঘাটাঘাটি শুরু করলাম। এখানে ফর এক্সাম্পল জাপানের মেক্স স্কলারশিপের জন্য আমি খুব ইন্টারেস্টেড ছিলাম, ইউরোপের এরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য। তারপর বিভিন্ন প্রফেসরদের হচ্ছে ইমেল দেওয়া শুরু করলাম, স্পেশালি আমেরিকান প্রফেসরদের। তো এই যে একটা অ্যাপ্রোচ নেয়া, এটা কিন্তু আসলে একদিনের একটা বিষয় না। এটা হচ্ছে এমন যে যদি সাবজেক্টটা, আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি ওই সাবজেক্টটা যদি আমার ভালো লাগে তাহলে হচ্ছে এটা সম্ভব হয়। অন্যদিকে আমার দেশের যে দেখা যাচ্ছে যে আমি দেশের যে জব থাকে, বিসিএস হতে পারে বা ব্যাংক জব হতে পারে, ওইগুলোতে হচ্ছে একদম শুরু থেকেই অনেস্টলি আমার কোনো ওরকম আগ্রহ ছিল না। যে মনে হচ্ছিল যে আমি আবার হচ্ছে সেই অবজেক্টিভ নৈর্ব্যক্তিক পরীক্ষা দিব আবার, আচ্ছা। ওগুলো হচ্ছে আমার খুব ভালো লাগছিল না। এবং যেহেতু আমি একদম প্রথম সেমিস্টার থেকেই হচ্ছে সয়েল সায়েন্সটা এনজয় করা শুরু করেছিলাম, তো মনে হচ্ছিল যে আসলে এইটাই হচ্ছে আমার একটা পারফেক্ট একটা কেরিয়ার গোল হতে পারে। যে আসলে সেটা ২ ভাবে হতে পারে। আমি ইউনিভার্সিটিতে হয়তোবা ফ্যাকাল্টি হিসেবে কন্ট্রিবিউট করতে পারি। অথবা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে হচ্ছে আমি নিজেকে আ দেখাতে পারি, কাজ করতে পারি। তো সেই জন্যই কিন্তু ২০১৭ সালে যখন আমার মনে হলো যে আমি আসলে কি নাম দিতে পারি আমার অর্গানাইজেশনের। তো তখন হচ্ছে কয়েকটা নামই ছিল। কয়েকটা ডোমেইন এরকম চেঞ্জ করা হয়েছে। পরে হচ্ছে artreview.org যে ওয়েবসাইটটা আমি নিলাম। তো ওটাও কিন্তু হুম, আমার হুম। মেইন একটা গোল আছে, যেটা হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হওয়ার জন্য। ফর এক্সাম্পল আমি কোনো ইউনিভার্সিটির ফ্যাকাল্টি পজিশনে আমি নাই। কিন্তু আমার একটা পরিচয় থাকবে যেটা হচ্ছে কাজ করবে, এবং ইন্টারন্যাশনালি হচ্ছে আমি রেকগনাইজড হতে পারবো ওই ওয়েবসাইট বা আমার ওই প্রোগ্রামের মাধ্যমে। এবং সত্যি বলতে এখন এই সময়ে এসে আমি যখন মনে করি যে ডোমেইন হোস্টিং এর যে কস্ট বহন করা, এবং সেটা আসলে সত্যি সার্থক ছিল আলহামদুলিল্লাহ। কেননা এখন আমি দেখি আমার ইমেইল অথবা দেখা গেছে যে ওয়েবসাইটের কনট্যাক্ট ফর্ম, সেগুলোর মাধ্যমে আমি কোলাবোরেশনের অনেক স্কোপ পাই। ইভেন এমন হইছে যে এখানে আসার পরে হচ্ছে আমি আমার ইউটিউবের জন্য একটা ভিডিও তৈরি করি কিভাবে হচ্ছে আমরা সয়েলের একটা প্রপার্টি আছে, সয়েলের স্ট্রাকচার কিভাবে শক্তিশালী হয়। তো ওইটার উপর একটা ভিডিও যেটা হচ্ছে ল্যাবে তৈরি করেছিলাম, ল্যাব অ্যানালাইসিসের উপরে। ওই ভিডিওটা কেউ একজন দেখলো এবং সে হচ্ছে আমাকে ইমেল করলো ওই আমি যে প্রসেসে কাজ করেছি ওইটা, ওইটার যে প্রোটোকল ওইটা জানার জন্য। এবং সে হচ্ছে আমেরিকারই অন্য একটা ইউনিভার্সিটির নতুন একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তা আমি যে মেথডটা ইউজ করছি ওইটা হচ্ছে সে আরো ইনডেপথ জানার জন্য, প্রোটোকল জানার জন্য হচ্ছে আমাকে ইমেল করলো। তো এই যে বিষয়টা, এটা কিন্তু একটা ভালো লাগা এবং মনে হচ্ছে যে আমি আসলে কখনোই রিগ্রেট ফিল করব না আলহামদুলিল্লাহ। আমি সবসময় প্ল্যান এ প্ল্যান বি রাখি। এটা হচ্ছে আমার একদম মনে হয় যে আসলে এটা উচিত, প্রত্যেকেরই রাখা উচিত। যেমন আমি যখন ভাবতাম যে দেশে হয়তোবা অন্য জব যেহেতু আমি পছন্দ করছি না বা আমার মনে হচ্ছে যে আমি ওইদিকে যাব না, সো আমার হয়তোবা রিসার্চে হচ্ছে আমি ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি। কিন্তু এটা হচ্ছে প্ল্যান এ। সো প্ল্যান বি কি হইতে পারে? প্ল্যান বি হচ্ছে আমার এমন একটা কিছু থাকবে যেখানে হচ্ছে আমি কন্ট্রিবিউট করব। এমন হইতে পারে যে আমি হচ্ছে গ্রান্ট প্রপোজাল লিখলাম, আমি ফান্ড পেলাম। হুম, আমি হুম। হচ্ছে এমন হইতে পারে যে আমি ফিউচারে কোনো একটা ল্যাব দিতে পারি, ইন্ডিপেন্ডেন্ট একটা ল্যাব দিতে পারি বা কাজ করতে পারি। তো এই যে বিষয়টা এখানে টোটাল হচ্ছে আমি আসলেই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ ওভারঅল। এই তো।